আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো কনভার্ট ডেট অ্যান্ড টাইম ইন বাংলা ভাষা। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা কনভার্ট করতে পারি ডেট অ্যান্ড টাইম এর মধ্যে। তো বিষয়টা করার জন্য এটা মিনিমাইজ করলাম, পরে আমি পিক্সেলটা ওপেন করলাম। তো কাজটা করার জন্য এখন কী করবো, আমি এখানে লিখি স্টার্ট ডেট, পরে আমি এখান থেকে লিখি কি আমাদের পরে লিখি ইন ডেট। ব্যাস এটা লিখলাম। ব্যাস এই বিষয়টা আমি যখন লিখলাম, লেখা পর আমি কি করব, এখন আমি লিখি কি ডেস লিখলাম, পর আমি লিখি আওয়ার্স, পর আমি লিখি মিনিট। ব্যাস এখন আমি মিনিট লিখলাম। লেখা পর আমি এখানে লিখি কি, পর আমি লিখি সেকেন্ড। ব্যাস এটা লিখলাম। লেখা পরে কি করব, আমরা আমাদের যারা করলাম দুইটা একটু বড় করি। বেশ করলাম, দুইটা একটু বড় করলাম, পরে সিল্ক করে এটা আমি ধরো মাঝখানে আনি, মাঝখানে আনলাম, পরে এটা বোল্ড করলাম। বোল্ড করার পরে এই লেখাগুলা যেগুলো আসবে এগুলো মাঝখানে আসবে, এটা আমি এরকম সিস্টেম করে দিলাম। বেশ এটা আমি যখন করলাম, পরে স্টার্ট ডেট। এখন আমরা স্টার্ট ডেট দিব। স্টার্ট ডেট ধরো আমি দিলাম কত, 5/8/2022। পরে আমি দিলাম 5/8, আমি এখানে দিই 5, বিষয়টা সুন্দর করে দিই 5/8/2023 দিলাম। পরে ডেস, এখন কি করবো, ডেসটা বের করার জন্য ইনডেট থেকে মাইনাস করবো স্টার্ট ডেট, তাহলে ডেসটা বের হয়ে গেল। পরে আওয়ার্স, এখন আমরা কি করবো, এটা আমরা আমাদের এখানে কি করবো, এই ডেস। এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের দেখবো এই যে 365 দিন বেড়েছে, 365 দিনে কয় ঘন্টা, এটা দেখার জন্য আমি এখান থেকে কনভার্ট ফাংশন লিখবো। এই যে কনভার্ট লিখে টেপচাপ দেই, পরে নাম্বারস। এখন নাম্বারস আমি ইনডেট থেকে মাইনাস করব স্টার্ট ডেট, পর আমরা কমা দেই ফ্রম ইউনিটটা আমি কি দিব, আমি ফ্রম ইউনিট দিব ডে। পর আমি টেপচাপ দেই। এই ডেট এভাবে না লেখা, আমি যদি এখান থেকে এভাবে না করে আমি যে লেখাও কিন্তু দিতে পারতাম। ডেট আমি যে লেখা দেই তবুও কিন্তু সমস্যা নাই, দিলে তবুও সমস্যা নেই। যে আমি এখন কমা দেই, পর আমরা এখান থেকে 2 ইউনিট। এখন আমরা আমাদের 2 ইউনিট দিতে বলছে, আমার আওয়ার্সের বিষয়টা করতে, সেজন্য আমাদের কি এই সাল আমাদের মানে আওয়ার। এটা আমি চাইলে ডাবল করে সুন্দর লিখতেও পারি, বা আমি এখান থেকে যদি ডাবল ক্লিক করি তবুও কিন্তু কাজটা করবে। ক্লিক করার পর এখন আমি লাস্ট ব্রেকেট দেই, লাস্ট ব্রেকেট এন্টার দেই। পর আমাদের এখান থেকে আওয়ার্স, দেখো আমাদের আওয়ার্সের মধ্যে এখন কি কাজটা করে, এখন এই যে আওয়ার্স তা আমাদের কি, এই ধরুন আমাদের 365 দিনে আমাদের কত ঘন্টা, 365 দিনে কত ঘন্টা এটা দেখতে পারতেছি। পরে এভাবে ছাড়াও এই যে এভাবে বিষয়টা সেট করা ছাড়া আমি যদি এই ডেসটা দেখিয়ে দিই, ইনডেট থেকে স্টার্ট ডেট মাইনাস করে তো ডেসটা বেরোচ্ছে, এই ডেসটা দেখিয়ে দেয়, এন্টার দিলে এখন সেম বিষয়টা আসছে। পরে মিনিটে দেখার জন্য আমি এটা আমাদের এখান থেকে কি লিখবো, এই যে লিখলে কনভার্ট চলে আসলো। ব্যাস পর আমি টেপচাপ দিই নাম্বার, সেম আগের মধ্যে এটার থেকে মাইনাস করবো, এটা আমাদের। পরে এখন আমি কি করব, আমাদের দেখি ডে কোথায়, বা তোমাদের আমি যদি এখানে খুঁজতে এই যে আমি পায়ে গেছি, কিন্তু না পারে তোমরা লেখা দিতে পারো ডে। লেখা পর আমি এখানে টেপচাপ দেই, বিষয় চলে আসলো। পর আমি কমা দেই 2 ইউনিট। এখন 2 ইউনিট দিতে বলছে, এটা আমি ধরো এখান থেকে লেখা দিই 2 ইউনিটটা। আমি ধরো এখানে 2 ইউনিট ধরো দিলাম কি, আমাদের যে এটা কি আমাদের এখানে কিসের বিষয়টা করতেছি, মিনিট, সেজন্য আমরা এমএন লিখবো। এমএন লেখা পর এখন আমি যদি আমাদের লাস্ট ব্রেকেট দেই, এন্টার দেই, তাহলে কিন্তু বিষয়টা চলে আসলো কত মিনিট। পরাকারী মিনিটে যে ক্ষেত্রে যে আমি যদি এটা ডিলিট করে এভাবে করি, ডিলিট করে আমি যদি যে আমাদের ইনডেট স্টার্ট ডেট এভাবে না দিই, ডেস এটা সিলেক্ট করে দিই, তবুও কিন্তু সমস্যা নেই, এই বিষয়টা চলে আসছে। কিন্তু এখন কি কাজটা করলো, আমরা আমাদের এখান থেকে আমাদের 365 দিনে কত মিনিট সেটা আসছে। এখন আমাদের আগে আসছিল কি কত ঘন্টা, এখন আসছে মিনিট। এখন সেকেন্ড, আমরা আমাদের 365 দিনে কত সেকেন্ডটা দেখার জন্য কি করবো, বারবার আগের মতো এই যে আমরা ইকুয়াল দিয়ে আমি কনভার্ট ফাংশন ইউজ করবো। পর আমি টেপচাপ দিয়ে নাম্বারস, এখন নাম্বারসটা আমি সিলেক্ট করে যে এখান থেকে এটার থেকে মাইনাস করবো, এই যে ইনডেট থেকে মাইনাস করবি স্টার্ট ডেট, মাইনাস করার পর আমি কমা দিই ফ্রম ইউনিট। তো ফ্রম ইউনিট দিতে বলছে, এখন আমি এখান থেকে চাইলে এভাবে করতে পারি, বা তোমরা যদি না খুঁজে পাও তাই লেখা দিলেও সমস্যা নেই। আমি যদি লেখা দিই যে তবুও কিন্তু সমস্যা নাই। এখন অপারেশন ক্লোজ করে কমা দেয়, পর আমরা আমাদের 2 ইউনিট, তো এটা আমাদের সেকেন্ডসের বিষয়টা করতেছি না, তাই এই সেক দেখাই দিব। পরটা চাপ দেই, পর আমি লাস্ট ব্রেকেট দিয়ে এখন আমরা এন্টার দেই, দিলে কিন্তু এই যে বিষয়টা চলে আসবে, এরকম আসছে। কলমটা যদি একটু বড় করি তাহলে কিন্তু বিষয় চলে আসলো।
সেকেন্ড বিষয়টা 365 দিনে এত সেকেন্ড বিষয়টা আমি কিন্তু দেখতে পারতেছি। পরে 365 দেবে এভাবে না লিখে আমি যদি যেখান থেকে ডেজ এটা আমি সিলেক্ট করে দিই, সেম বিষয়টা আসলো। বিষয়টা আমি তোমার দেখাইলাম। বিষয়টা আমি যখন দেখলাম, এই বিষয়টা দেখার পর তো আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজেই কনভার্ট করতে পারি ডেট এন্ড টাইম এর মধ্যে। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।